প্রায়শই প্রশ্ন করতেন যে শাহজালাল সাহেবের তরবারি বা খরম বা জায়নামাজ আমরা কীভাবে দেখব, কিন্তু ভেরি আনফর্চুনেট পেয়েছি অন্ততপক্ষে যদি শাহজালাল সাহেবের মাজারে একটা সংরক্ষিত করে একটা মিউজিয়াম আকারে ছোট্ট আকারে একটা মিউজিয়াম করে রাখা হয়, অথবা ওনার আমলের যে গজার মাছগুলো এগুলোও যদি একটু অ্যাকুরিয়াম আকারে রাখা হয়, তাহলে লোকজন যারা মাজার জিয়ারতে যাবেন তারা দেখতে পাবেন যে ওই জিনিসগুলা বা শাহজালাল সাহেবের তরবারিগুলা একটু ছুঁয়ে দেখতে পাবেন, খরমগুলা দেখতে পাবেন, ইউটেন্সিলসগুলা এটা শত শত বছরের পুরনো। এগুলা স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ছিল, বিভিন্ন লোকের কাছে ছিল। যারা শাহজালাল সাহেবের ভক্ত, যারা মাজার জিয়ারতে যেতেন, ওনারা প্রায়শই প্রশ্ন করতেন যে শাহজালাল সাহেবের তরবারি বা খরম বা জায়নামাজ আমরা কীভাবে দেখব, কিন্তু ভেরি আনফর্চুনেটলি এটা অনেক দিন থেকে এটা কেউ কোনোভাবে বিক্ষিপ্তভাবে থাকার কারণে কেউ দেখতে পেতেন না। তো আমি যেহেতু শাহজালাল মাজার সংলগ্ন আমার বাসা এবং আমি ওইখানকার লোকাল ইনহেবিটেন্ট, আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে একটা মামলা করেছি আজকে, জনস্বার্থে মামলা, এবং সেই মামলাতে আমি পার্টিকুলারলি 1968 অ্যান্টিকুইটি অ্যাক্টে পরিষ্কার করে বলা আছে যে কোনগুলা আপনার গভর্নমেন্ট তার ইনভেন্টরি করে এগুলাকে কিভাবে প্রিজার্ভ করে রাখবে, এই মর্মে একটা প্রপার গাইডলাইন অ্যান্টিকুইটি অ্যাক্ট 1968 বলা আছে। তো আমি আজকে কোর্টে এটা উপস্থাপন করেছি। মহামান্য বিচারপতি রাজিকাল জলিল এবং আনোয়ারুল ইসলাম মহোদয় এটা রুল ইস্যু করেছেন কেন শাহজালাল সাহেবের ওই ব্যবহার্য সামগ্রীগুলা যথাযথভাবে সংরক্ষণে রাখা হবে না, এবং ওইগুলা কেন প্রপারলি 1968 অ্যান্টিকুইটি অ্যাক্টের আলোকে ওইগুলাকে একটা ইনভেন্টরি করা হবে না, কেন একটা অ্যাডভাইজারি কমিটি করা হবে না, এবং একই সাথে একটা নিষেধাজ্ঞা দিয়েছেন যে সামগ্রী যে অবস্থায় রেসপন্ডেন্ট 1 to 6 যাদের কাছে এইগুলো রক্ষিত আছে, যেমন ওনার খরম, তরবারি, জায়নামাজ, পাতিল, বিভিন্ন জিনিস, এগুলোর জন্য যথাযথভাবে সংরক্ষণ থাকে এবং এইগুলো যেন কোনো অবস্থাতেই স্থানান্তরিত না হয় এবং থার্ড পার্টি কারো কাছেই যেন এটা ট্রান্সফার না হয়, এই মর্মে একটা ইনজাংশন অর্ডার আজকে দিয়েছেন। তো সিলেটবাসীর, এবং যেহেতু শাহজালাল সাহেব এটা সার্বজনীন, উনি সবার জন্য, এবং সিলেটবাসীর জন্য এটা আজকে একটা সুখের খবর যে এতদিন পরে আমরা একটা পিআইএল একটা মামলা করে অর্ডারটা পেয়েছি। অন্ততপক্ষে যদি শাহজালাল সাহেবের মাজারে একটা সংরক্ষিত করে একটা মিউজিয়াম আকারে ছোট্ট আকারে একটা মিউজিয়াম করে রাখা হয়, অথবা ওনার আমলের যে গজার মাছগুলো এগুলোও যদি একটু অ্যাকুরিয়াম আকারে রাখা হয়, তাহলে লোকজন যারা মাজার জিয়ারতে যাবেন তারা দেখতে পাবেন যে ওই জিনিসগুলা বা শাহজালাল সাহেবের তরবারিগুলা একটু ছুঁয়ে দেখতে পাবেন, খরমগুলা দেখতে পাবেন, পাতিলগুলা দেখতে পাবেন। তো এই মর্মে আজকে এই রুলটা ইস্যু হলো এবং একটা রেস্ট্রেইনিং অর্ডার ইস্যু হলো। আমরা রুলটা ইস্যু হয়েছে আফটার হিয়ারিং, এটা একটা ইনভেন্টরি হয়ে একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করে দিবেন আমরা আশা করছি। না, রুল এবং রেস্ট্রেইনিং অর্ডার, এবং ওগুলো যেন কোনোভাবে স্থানান্তরিত না হয় এবং সংরক্ষণের জন্য থাকে। রুলের টার্মটা হলো, আমি একটু দেখেই বলতেছি। টাইমস টিভি, মননী বাংলা ভাষা সংস্কৃতি।